জগিং এ ঝক্কি অনেক বেশি পরিশ্রম, কাজ যদি কম হয় তাহলে জগিং কেন? এই ধারণা থেকে এখন গৃহবধূ থেকে কলেজ ছাত্রী, চাকরিজীবী থেকে ব্যবসায়ী, প্রত্যেকের গন্তব্য জিম। ওরা আগে মর্নিং ওয়াকে যেতেন নিয়মিত, জগিং করতেন, ওজন কমানোই ছিল মূল লক্ষ্য। ঘাম ঝরত, তবে টায়ার্ড হয়ে পড়তেন অল্পেই। ওজন কমাতে সময় ধরে ঘাম ঝরানোই ছিল দস্তুর। पहले वेट रिड्यूस करना इज प्रायोरिटी। I've just started running because I wanted to run for the marathon. শুধু ওজন কমানোই নয়, শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করতেই হবে, পরামর্শ চিকিৎসকদের। ক্যালোরি বার্ন করতে তো জগিং এর বিকল্প নেই, এমনটাই ধারণা আম জনতার। এই ধারণারই একটু বদল এনেছে সাম্প্রতিক গবেষণা। বিশেষজ্ঞরা বলছেন, শরীরকে নিরোগ রাখতে এবং বেশি দিন বাঁচতে জগিং এর চেয়েও বেশি উপকারী সাইক্লিং, সাঁতার, এরোবিক্স, টেনিস, ব্যাডমিন্টন, স্কোয়াশ খেলা। এখন তাই জিমে ভিড়। ট্রেডমিল, সাইক্লিং এ সওয়ার কলেজ ছাত্র থেকে গৃহবধূ, চাকরিজীবী থেকে ব্যবসায়ী। It's not just jogging, I'm doing some other things also like yoga plus diet control. That only jogging is not sufficient. You have to have some kind of other form of exercise as well. So I do yoga as well in the evening. আগে আমি জগিং অ্যান্ড ওয়াকিং, সকালবেলা মর্নিং ওয়াক এসব করতাম। সাইক্লিংটা খুবই মানে কমফোর্টেবল ফিল করি এই কারণে যে সেরমভাবে কোনো মানে এক্সর্শন লাগে না, মনে হয় না যে ভীষণভাবে কিছু একটা করে উঠলাম। আমি স্টিল জগিং করি। বেসিক্যালি সাইক্লিং ইজ দ্য বেস্ট ওয়ান টু ডু। ওয়াকিং আর জগিংটাই করতাম, এটা নর্মালি মানুষ করে থাকে। জিম আমি রিসেন্টলি জয়েন করেছি, ডাক্তারের ইনস্ট্রাকশনে আরও ভালো যাতে ফল পাওয়া যায় সেই কারণে। সময় লাগে কম, ক্লান্তিও কম, সাইক্লিং এ উপকার অনেক বেশি, বেশ বুঝতে পারছেন ওরা। যখন আমি 5 বছর আগে জিম জয়েন করিনি তখন করতাম, জব করতাম, বাট এখন 5 বছর ধরে এই ইয়েটার মধ্যে থাকার পর আমি ডেফিনেটলি ডিফারেন্স বুঝতে পেরেছি। এটা কমফোর্ট রয়েছে একটা, মানে সেহেতু অনেকটা জায়গা কভার করা যায়, এটা একটা ব্যাপার রয়েছে, একটা মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। সাইক্লিং মেশিনটা আমি নিয়েছি এক কারণ, প্রচণ্ড কাজে দেয়। এতে আমার অনেক দম বেড়েছে। দম মানে বুঝতে পেরেছেন, মানে আমি অল্প কাজে পরিশ্রান্ত হই না। এর সঙ্গে সঙ্গে আমার পরিবারও উদ্বুদ্ধ হয়েছে, যখন যেরকম সময় পায় তারা এক্সারসাইজ করে নেয়। মেশিন থাকাতে যা অ্যাডভান্টেজ আর কি। চিকিৎসকদের পরামর্শে ওরা এখন জগিং ছেড়ে সাঁতার আর সাইক্লিং এ বেশি মন দিয়েছেন। আসলে মনের সঙ্গে তো জড়িয়ে শরীরের স্বাস্থ্য। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। বলুন, আমরা শুনছি। হ্যাঁ, আমি ম্যাডাম বারাসাত থেকে জয়ন্ত দাস বলছিলাম। ঠিক আছে, আমি ছোটবেলায় সাঁতার কাটতাম। ঠিক আছে, তো এই আমার 26 বছর বয়স, তখন আমার একটু নার্ভের প্রবলেম দেখা দিয়েছে। ঠিক আছে, তো এখন আমি মানে নার্ভের ওষুধ খাই, কিন্তু এখন আর সেই সাঁতার কাটাটা হয় না। তো আমি কি এখন সাঁতার কাটতে পারি বা অসুবিধা হবে কি কোনো? শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ, আমি চঞ্চল রায় বলছি, এক্স আর্মি। আচ্ছা বলুন। আমি ওখানে পোস্ট করতাম, অ্যাথলেটিক্স, ম্যারাথন এসব করতাম। আচ্ছা, তা আমার এখন বডি মোটা হয়ে গেছে। আমি জগিং করি ডেলি, কিন্তু আমার হাঁটুতে আর পায়ের নিচে খুব যন্ত্রণা করে। তো এখন বুঝতে কি- পেরেছি। স্পোর্টসম্যানের হাঁটুতে ব্যথা শুনতেও আমাদের খারাপ লাগছে। আপনি শুনতে থাকুন, উত্তর পাবেন। ডক্টর পাত্র, প্রথম প্রশ্নের উত্তর যদি দিয়ে দেন। সাঁতার এখন কাটতে পারেন, তখন নার্ভের প্রবলেম দেখা দিয়েছিল। হ্যাঁ, উনি যদি মানে মনে করেন যে করতে কোনো অসুবিধা হচ্ছে না, সাঁতার কাটতে পারে। সাঁতার কাটলেও সুবিধেই হবে। মাসেল মানে অল ওভার দ্য বডি মাসেলগুলো ওনার মানে ঠিক কন্ডিশনে থাকবে। উনি মানে ওখান থেকে বেনিফিট ডেফিনেটলি পাবেন যদি সাঁতার কাটেন। স্পোর্টস একটা জিনিস পারসন, একটু বলি, ওই যে নার্ভের অসুখ বললেন, কি অসুখ কিন্তু বলেননি। এপিলেপসি হলে আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই সাঁতার কাটবেন। মানে মৃগী সেক্ষেত্রে যদি মৃগী হয় তাহলে সাঁতার না কাটাই ভালো। সেটা একটু ডাক্তারের পরামর্শ না। আপনি তো নিশ্চয়ই জানেন আপনার কোন ধরনের নার্ভের সমস্যা রয়েছে। চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই সাঁতার কাটুন। আরও একজন স্পোর্টস পারসন, এক্স আর্মি, আগে প্রচুর স্পোর্টসে যুক্ত ছিলেন, এখন হাঁটুতে ব্যথা, জগিং করেন। দেখুন, যতদূর মনে হচ্ছে আপনার অস্টিওআর্থ্রাইটিস আছে, বহুদিন ধরে জগিং করছেন, এখন রিটায়ার করেছেন আর্মি থেকে, কাজে সেটা সমাধান করা দরকার। আপনি কারোর পরামর্শ নিন। আর আগে যখন সাঁতার কাটতেন
তাহলে সেটা আপনার পক্ষে সবচেয়ে ভালো এক্সারসাইজ হবে, হাঁটু বাঁচিয়ে আর কি। আর নিতান্তই যদি আপনাকে জগিং বা হাঁটতে হয় তাহলে ভালো কোয়ালিটির জুতো পরবেন, পরে হাঁটবেন। একটা কথা আপনাকে বলে দিই, জুতোর মানে লংজিভিটি কতটা বা জুতোটা কতদিন টিকবে সেটা সম্বন্ধে আমাদের সম্যক ধারণা থাকে না। একটা জুতো কিন্তু 500 থেকে 700 কিলোমিটারের মধ্যে খারাপ হয়ে যায়, যদিও বাইরে থেকে দেখতে ওটাকে মনে হয় ভালো আছে, কিন্তু মিডসোলটা খারাপ হয়ে যায়। সেই হিসেবে আপনি জুতো পাল্টাতে হবে। যদি দিনে আপনি 5 কিলোমিটার হাঁটেন তাহলে অ্যাভারেজ মাসে 150 কিলোমিটার হয়, সেক্ষেত্রে আপনাকে হয়তো 5 মাসে আবার নতুন জুতো কিনতে হবে। আচ্ছা, দিনে 5 কিলোমিটার হাঁটলে 5 মাস পরে নতুন জুতো, না হলে পায়ের অবস্থা খারাপ হবে যদি জগিং বা হাঁটতে চান। ফোনে কেউ রয়েছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ঝাড়গ্রাম থেকে নিত্যানন্দ মন্ডল বলছি। বলুন। আমার প্রেসার আছে আপনার, আর সুগার ওই মার্জিনাল আর কি একটু ক্রস করেছে। তা আমি 4 কিলোমিটার হাঁটি সকালবেলা 35 মিনিট ধরে। তো এটা কি ঠিক আছে, না আবার একটু স্পিড বাড়াতে হবে বা কমাতে হবে? 4 কিলোমিটার হাঁটা হয়, 32 থেকে 33 মিনিট লাগে। শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার কথা হচ্ছে আমি হাউস ওয়াইফ, কিন্তু আমরা তো সারাদিন ঘরের ভিতরে প্রচুর হাঁটাহাঁটি, নানান ধরনের কাজকর্ম আমরা করে থাকি। তা এটা কি এক্সারসাইজের মধ্যে পড়ে না? এর বাইরেও কি আমাদের আরো কিছু করার দরকার আছে, ওজন কমানো বা ফিট থাকার জন্য? হ্যাঁ হ্যাঁ, ফিট। বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। সত্যিই তো সময় নেই হাতে, এরপরও যদি এক্সারসাইজ করতে হয়। আমি প্রথম প্রশ্নের উত্তর ডক্টর পাত্রকে দিতে বলবো। হ্যাঁ, উনি প্রেশার আছে, সুগার বর্ডার লাইন, প্রেশার আছে, সুগার আছে। নিত্যানন্দ বাবু, আপনি হাঁটতে থাকুন, আমরা চাইবো আপনি আরো বেশি হাঁটুন। 30 মিনিটে এখন 4 কিলোমিটার হাঁটছেন, 8 কিলোমিটার হাঁটলে আরো ভালোই হবে আপনার, সেটা আপনি চেষ্টা করুন। কোনো সমস্যা নেই, হাঁটুন, হেঁটে যান আপনি। আর গৃহবধূর প্রশ্ন, আপনি বাড়িতে হাঁটেন কিন্তু ওই হাঁটাটা কিন্তু একটা ছোট ফ্ল্যাট বা ছোট বাড়ির মধ্যে হাঁটেন, কন্টিনিউয়াস হাঁটা হয় না। আপনাকে হাঁটতে হলে 30-40 মিনিট দিনে অন্তত সপ্তাহে 5 দিন হাঁটতে হবে, তাহলেই আপনি তার উপকারটা পাবেন। অর্থাৎ কার্ডিও রেসপিরেটরি যে চেঞ্জেসগুলো হয় সেইগুলো হবে, উপকারটা পাবেন।